নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে অনেক দিন পরে আপনার ধান ক্ষেতের আইলে দিয়া যাইতেছি আর কি। তো আজকে এদিকে নামিয়ে পড়ছি, তার কারণ হইল কি আপনার একটা অটোর মধ্যে সিট হইলো আপনার 5টা। তো 5টা সিটের মধ্যে আপনার আমরা যাত্রী হইলাম কি আপনার 4 জন, আমারে সহ আর কি। তো আরও পাইছে 2 জন যাত্রী, তাহলে কয়জন হইলো? 6 জন না, সিট হয়েছে 5টা। তো যার কারণে আমি একটু দূরেই নেমে পড়ছি আর কি। আমার কথা হইলো, আমার জন্য যদি একটা লোকে 10টা টাকা ভাড়া পায় তাহলে তো তার একটু লাভ হইলো না। পরে আমি নেমে এই দিক দিয়ে টাকা করছি। দেখেন ধান কত সুন্দর ফাঁকি রয়েছে। এই সোনার ফসল যখন কৃষকের ঘরে যাইব, তাদের মনে একটা আনন্দই লাগবে অন্যরকম। এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্যই আনছি আর কি। এদিক দিয়ে আসছি যে আচ্ছা নামে যখন পড়ছি তখন সুন্দর ধানগুলো দেখেন কত সুন্দর ধান হয়েছে। কোনো জায়গায় কোনো কমতি নাই, একটা হিসা অনেক বড় বড়। যাই হোক, কৃষক কষ্ট করে, সেই তুলনায় যদি আপনার ফসল ঘরে যায় তাহলে কৃষকের কত আনন্দ। কারণ আমাদের এদিকে তো বেশিরভাগ মানুষই আপনার ধান জমির উপরে নির্ভরশীল, শাকসবজি চাষ খুব কম করে। অন্যান্য ডিস্ট্রিক্টের কথা বলতে পারি না। তো আমাদের এদিকে বেশিরভাগ অঞ্চলে আমাদের বেশিরভাগ ফ্যামিলি আপনার কৃষি নির্ভর, শুধুমাত্র ধান জমির উপরে। আজকে প্রায় বিগত অনেক দিন পরে এই দিক দিয়ে আসছে। কাদা আছে এদিক দিয়ে আসতে একটু কষ্ট হয়, তবে আবার সকালবেলা এদিক দিয়ে গেলে না আপনার ভিজা জায়গা শুলে আর কি। এই ধানটা একটু মোটা, এই দেন এই ধানটা একবারে মোটা, হিসাগুলা বড় বড়। কী ধান যে এটা আমি জানি না, নামটা কই পারতাম না। বাড়ির কাছাকাছি এসে পড়ছি। আজকে আমরা আবার নদীর পাড়ে দিয়ে আইছি, রবি মামার বাড়িতে যেতেছে আর কি। তো রবি মামা আজকে বেশ কয়েকদিন ধরেই কইতাছে একটা মুরগ আছে নিতাম আর কি। তো আজকে 22 তারিখে লইছি সাথে করে রবি মামার বাড়ি থেকে মুরগ নিতাম আর কি, দেশি মুরগ। তো উনি বাজারে নিয়ে বিক্রি করবো, যে এই সময় পাইতেছে না, ব্যস্ততার ভিতরে তাহে। মানে আমারে কইছে, কয় তুমি নেও কা, দেওয়ান লাগবো টাকা, হইতে এবার দেওয়ান লাগে 300 350 টাকা হয়তো দিতে হইব আর কি একটা মুরগ, মানে মুরগা আর কি। আমি দেখছি না এমন পর্যন্ত। তো মামা দাম টাম বলতো না, কিন্তু ওনারে তো আর ঠকানি যাইতো না, জানে যে দাম আছে তাই দিতে হইব। 22 তারিখে লই আইলাম, 22টা বাড়িতে একলাই বই রয়েছে। তো ভাবলাম যে 22 তারিখে লই আয়া ই করতে থাকি। রবি মামার বাড়ি এই ভরবে দেখিস। হ্যাঁ হ্যাঁ, হিন্দি এদিক দিয়ে। খাড়া আছে দেখে লইস। ওই যে গাবি, রবি মামার গাবি 2টা আর কি, 2টাই গাবিন, প্রেগনেন্ট গাবিগুলো খুব সুন্দর। এই যে মুরগ ধরে রাখছে মামি, খেত আপনার ধান লাড়তাছে আর কি। আজকেও তো দিনটা কেমন করে আলছে, দিনটা বোধ আইতে আরে এর ভিতরে আপনার ভিতরে লোকে আপনার হাঁসটা, এই যে হাঁস। মামুর গাছও এবার আপনার আম টাম বেশি আইছিল ঠিকই, কিন্তু আপনার জ্বরে সব আম ফালাই দিছে আর কি। আম খুব একটা নাই, আর মাঝে মাঝে যাওয়া আছে তাও শিলে পড়া আর কি, পাথর টাথর পড়ছে।
এগুলো হলে বন তো আর লাগে আর কি, একটা গুছলা সিস্টেম কেটে লিছে, আর নাইলে বন নষ্ট হয় প্রতি বছরই অনেক। আমরা গাছও এবার বেশি একটা আমরা আসছে না। আমরা অনেক মুরগ নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাইতেছি আর কি। তো ভাতিজার হাতে মুরগ অনেক কত হইব এটা? হ্যাঁ দামটা না ওজনটা? দামটা কত হইব? হইব 400-500। 460 হইব। কি বাইসা কি বালাই আসুন আপনি? আচ্ছা আচ্ছা। আমরা আবার আপনার ওই জলের উপরে দিয়ে যাইতে হইব আর কি, তো এই কারণে আপনার নদীর পাড়ে দিয়ে যাইতেছি গা। আবার সেদিক দিয়ে ঘুরে গেলে মানে অর্থাৎ শুকনা জায়গা দিয়ে ঘুরে গেলে অনেকটা দূর হয়ে যায় আর কি। এই কারণে আপনার আমরা নদীর পাড়ে দিই, রবি মামার বাড়িতে এলে আসা যাওয়া করি আর কি। আর পানি তো আগের থেকে অনেকটাই বেড়ে গেছে গা। পোলট্রি মুরগের থেকে তো দেশি মুরগই বালা। পোলট্রি মুরগ খাই অভ্যাস দিকে অভ্যাস বলতে পোলট্রি মুরগের দেশি মুরগটা তোমার আগে যেমন বন্ধ করে। গন্ধ নাই, পোলট্রিটা গন্ধ রে বেটা, দেশিটা তো একটা পিওর। আর এটি তো একটা ন্যাচারাল, এনে কোনো বাইরের কাউন্ট টাউন নাই, কোনো কিছু নাই, সব ন্যাচারাল। এই যে এই সরা যখন বৃষ্টি বাদল হয় বেশি, তখন এই দিক দিয়ে আপনার মাছ উজায় আর কি, উজায় আসে মাছ। ওই যে এনে একটা সরা আছে, এই সরাটার মধ্যে কম। নদীর পাড়ের সাইডে দিয়ে ছাগল ডিগরা দিয়ে রাখছে আর কি। ছাগলের বাচ্চা কি সুন্দর খাওয়া দাওয়া করতেছে। প্রত্যেকটা ছাগলের সাথেই পরিবারের সব সদস্যরা লয়ে আয় আর কি। ওই যে ছাগল সামনে। তো আমি আর অনেকে মিলাইয়া মুরগাটা আনছি আর কি। তো এই মুরগাটা ওখানে সীমা আইতে তো স্কুল থেকে একটার উপরে বাজে যাবো গা। তো আমরা অনেক আইটেলাম আর কি মুরগাটা। তো এই মুরগাটা বেশিক্ষণ রাহন যেত না, আমরা এনে তো আপনার বান্ধে রাখলে পরে সীমা আইব, কোন সময় কাটবো কোন সময় বাটবো, একলা একলা তো কুলাই যেত না। তো আমি আগে কাটতে রাখতেছি, কাটিয়া যদি বাড়িতে পিস করলাম আর নাহলে সীমা আয়া করবো আর কি। তো মুরগাটা কেমন হয়েছে, খুব সম্ভবত আপনার 400 টাকা দিতে হইব আর কি মুরগাটা। তো মুরগাটা কেমন হয়েছে একটু কমেন্টে আপনারা জানান যে। হ্যাঁ, এই মুরগাটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আর গলা চোলা মুরগার কিন্তু আপনার মাংস হয় বেশি আর কি। তো এর মধ্যে মোটামুটি প্রায় 1 কেজি, সব মেলায় 1 কেজির মতো আর কি মাংস আছে সম্ভবত। তো রুই মামরা বোধহয় 400 টাকার মতো দিতে হইব, বা যদি কিছু বেশি কয় তাহলে বেশি ওজন লাগতে আর কি। আমি আনুমানিক কইছি আর কি, ওনার কাছে দাম দর পুরানি লাগছে না, কারণ উনি তো নিজের মানসিক কারণে আর কি। তো যাই হোক, এটা কাটার ভিডিও তো আর ইউটিউবে দেওয়া যাইতো না। তো কাটতে পরে মাংস কাটার সময় আপনাদেরকে দেখায়। এখন প্রায় 1টার মতো বাজে গেছে আর কি। তো হ্যাঁ, আস্তে আস্তে দেখি সীমা আইতেছে বোধহয়। আজকে কি তা হ্যাঁ रोड में आता है यार की, रोड में आता है। नाम কি দাদি সস? মঙ্গল। আচ্ছা, মঙ্গলবারে হয়েছে দিকে ভালোই। এবারে এদিকে আসো, এ আর সাতটানি গেলে এইভাবে দৌড়বো পরে। হ্যাঁ, গরুর দাঁড়ে দিয়ে যাওয়া যায় না, বাবা ডুস মারে ধরে। কিসে? হ্যাঁ, আমরা কিছু করছি না। তো আজকে প্রচুর পরিমাণে রৌদ্র। কতক্ষণ আগেও কিন্তু দিনটা কালা আছিল। হ্যাঁ বলছি, কতক্ষণ আগে মনে হচ্ছিলাম বৃষ্টি আসব। এই দিনের কোনো গ্যারেন্টি নাই, এই কোন সময় রোদ উঠে কোন সময় বৃষ্টি আয় পরে কোনো গ্যারেন্টি নেই। তো সীমা বোধহয় আইতেছে, একটা রাজান পড়লেই আপনার স্কুল ছুটি দেয় আর কি। পরে অটোর লাগে দাঁড়ায় থাকে, অটোর পরে আয় আর কি। আয় আস্তে আস্তে আয় পড়ো বাবা। ওর আয় পড়ছে, ওর আগে দূর দিয়ে আয় পরে আর কি। এরপরে তার মা আয়। বাবু
আসো, তোমার মা আইতাছে। বাবা পড়া সবটি পারছিলা? বাবা বাবা সবটি পড়া পারছিলা? পারছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাও। ইংলিশ ম্যাডাম কিছে দেখায় না, দেখে না। আচ্ছা তুমি যাও গিয়া স্কুল ব্যাগটি থাকা। সীমা এসে পড়ছে, তখন রান্না বান্না রেডি টেডি করবো আর কি। ওই যে বাদ যাইতেছে উপর দিয়ে। তুমি কিতাব বলতেছ বাবা? হ্যাঁ, এই আমরা কি তো আছি? হ্যাঁ হ্যাঁ, গরু এক সপ্তাহ না গেলে তো হইতো না। না হ্যাঁ, বাছুর খায় তাও তুক। হ্যাঁ, লুঙ্গি পড়ছে। হ্যাঁ, লুঙ্গি পড়ছে। হ্যাঁ, আমার সাথে গেছি না এক জায়গাত। হ্যাঁ, তো যাই হোক দাদা ভাই দিদি ভাই, সীমা মাত্র আইলো। তো এখন আপনার মুরগটা শক্ত, আর মুরগটার মধ্যে আপনার এই যে দেখেন তেল হয়ে গেছে, তেল হয়েছে। এই যে এই যুদ্ধটাই তো সমস্যা। কাটি আছে, রান্না বড় আছে। এই যে দেখেন একটা রান তেলে বড়। তুমি ওটুর লাগে দাঁড়ায় রয়েছিলা? হ্যাঁ, আরে আজকে কড়া রোদ উঠছে না? করা রোদ তো আয়াম দিয়ে এই সাহসটা পাইতেছে না, রোদটা করা ওর মামা মাথা গরম হয়ে গেছে। মাথা তাই না দাঁড়ায় রয়েছে অটোর লেগে, রোদ করা রোদ এদিকে। আজকের রৌদ্রটা খুবই কড়া, অনেক কড়া রৌদ্র। যাই হোক, কড়া রৌদ্র উঠে নিয়ে সবচেয়ে ভালো। ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান এরকম দিন যাতে সপ্তাহ 10 দিন যদি দিয়া যাও, তাহলে যারা মনে করুন যে ফসা গলা আছে, ধান টান যা আছে সব আস্তে আস্তে শুকাই পারবো। যদিও আমার কথায় তো আর কাম হইতো না, তবে ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান তুমি যাতে কৃষকরে বাঁচাও তুমি ভগবান। মাংস মোটামুটি ভালোই হয়েছে। কতটুকু হইব সীমা? 1 কেজি হইব? এরা জানো বুঝতে মনে 1 কেজি হয়ে যাওয়ার কথা। আদাটা ফিনিশিং হয়ে গেছে বালা। আদা তো পেঁয়াজ দেবার দিয়ে কষ্ট। সীমা আফা যে কইছিন দুধ দিয়া করবার কথা, এটা তুমি একটু ট্রাই করে দেখো করো। আচ্ছা
ট্রাই করে দেখো মনে করো ভালো লাগলে ঘরে খেয়ে নেবো। হ্যাঁ ছোলাটা ধরতে একটু সমস্যা হইতেছে, ঘুমা যাইতেছে তো সীমার চোখ লাগতেছে ঘুমা। কি কি কই যাও? হ্যাঁ কই যাও? ইন্দা রাস্তা নাই, যাও গা। অনেকগুলো হাঁস আইছে এদিকে, কি সুন্দর হাঁস। এই যে হাঁস, হাঁস মূলত আপনার একটা হাঁস যদি আপনার যে রুকে যাইব এই রুকেই সবগুলো হাঁস যাইব। হাঁসের নিয়মে এইটা, একটা যেদিকে যাইব এদিকে সবটি হাঁস যাইব, হাঁসের নিয়মে এইটা। এটা গুইল দেখছে, গুইল। হ্যাঁ গুইল দেখে সিলাইতে। বিশাল বড় গুইল গিয়া মৃত্যুর ইয়ের ভিতরে ঢুকছে। হ্যাঁ হঠাৎ করে অনেকক্ষণ ধরে কুকুরে ডাকতেছে, তো কুকুরে যে কি কারণে ডাকতেছে এটা দেখি। ও কিসে কিসে সমস্যা কি? এটা গুইল, গুইল এটা তাক, তোমার তো কোনো ক্ষতি করছে না। গুইল রে কোথায় দৌড়াইতেছে, এই নামছে গিয়ে। এদিকে করতে আনছো আজগা, আজগা আনছো নাকি? আপনি তো তলে তলে মেলা কাম করে আলছেন। ইয়ে দিতেন না মনমন্দ আজগা দিতেন না রে বেটি, বাসুর কি ধরে হেজা হেজে আপনার সন্তান রেখে আমরা কিছু করবাম। আয় আয় সাবধান। আম্বা আম্বা, সন্তানের প্রতি কত দেখেন টান। আম্বা বেহলেরও সন্তানের প্রতি টান আছে। হ্যাঁ এটা দাঁড়ো গেলেই ফুত করে, খালি আপনার লান করে। চিনি বারোটা দিয়ে দিচ্ছে, একটু জোল না থাক, জোল না দিলে তো হইতো না। দেশি মুরগির ঝুলই ভালো। হ্যাঁ আর আজকে তো আর অন্য কিছু রাঁধছি না, মাংসের ঝুল দিয়ে পারতাম না। ডাইল তো রান্ধি মাঝে মধ্যে, আজকে ডাইল রাঁধছি না। তো আজকে মাল লাগিয়ে আপনার ডিম বোনা করছে আর কি। মা খাইতো চায় না মুরগির মাংস, ওখানে মাল লেগে আর অল্প লেগে দুটা ডিম বোনা করছি, আর 3টা ডিম দিছিলাম, একটা ডিম বাদ দিলাম। আচ্ছা স্যারটা রাখতে নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে গরমের দিন না, নষ্ট হয়ে। তরকারি কালারটা কেমন হয়েছে একটু দয়া করে কমেন্টে জানান। যে আর একটু জাল তুলে এলাম লাগবে তো সীমা। হ্যাঁ এই যে তরকারি হয়ে গেছে, তো কেমন হয়েছে তরকারিটা দাদা ভাই দিদি ভাইরা একটু কমেন্টে জানাইন আপনারা কালারটা। কি কি খাইছ খাইছ খাইছ? হ্যাঁ
খাইছ কি দিয়ে খাইছ হ্যাঁ কি দিয়ে খাইছো তুমি এটা অ্যালার্জি হয়ে গেছে দেখা যায় কি দুষ্টামি করো না হ্যাঁ আমরা মিঠু না তোমার দেখলে ডরায় ভয় পায় বুঝছো তোমার খাওয়ান দিব না এনে দাঁড়াও এনে দাঁড়াও না 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 কামড় দিত না পালা পালা জিনিস না কামড় দিত না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা রান্না বান্না শেষ হইল তো আমি আর অনেক একসাথে খাইতে বই পড়ছি আর কি আজকে দেরি হয়ে গেছে শিবা দেরি তো এবার স্কুল থেকে আইতে এবার জুসে বাড়া বসা আর রান্না বাড়া মাংসের তরকারির গন্ধটা শিয়ে বেরিয়েছে গরম ভাতের সাথে গরম মাংস হ্যাঁ দুইটাই গরম সাথে আছে লেবু সেই স্বাদ হয়েছে খুব ভালো হয়েছে সীমা অন্যান্য দিনের তুলনায় আজকের মাংসটা তোমার স্বাদ হয়েছে বেশি অনেক তো আপনার দেশি মুরগির মাংস খুব কম খায় দেওয়া হয়েছে এরপরে আপনার ড্রাই তো আজকে করছে না সীমা এই কারণে ডিম ভাজি দিয়ে দিছে আর কি অনেক তো আপনার মুরগির মাংসটা একটু কম পছন্দ করে পোলট্রিটা পছন্দ করে বেশি এরা ছোটোর থেকে নরম মাংস খায় অভ্যাস হ্যাঁ এটি তো একটু শক্ত এটা লেগে হুম একবারে নরম হয়েছে তুলতুলা হিট দেওয়া হয়েছে তো বেশি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন